আল্লাহ পাক আমাদের সবাইকে প্রত্যেকটা মানুষকে একটি জিনিস দিয়েছেন বড় গুরুত্বপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই জিনিসটা এমন দামি, ওটা যদি ভালো হয় চুলের গোড়া থেকে পায়ের তলা পর্যন্ত সব ভালো হয়ে যাবে। ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ রাসূল বলেন ওই জিনিস ভালো তো তামাম জিন্দেগি ভালো, ওইটা খারাপ তো তামাম দুনিয়া খারাপ। বলেন ওইটা কি? বলে এটা অন্তর, ওইটা কলব, ওইটা নফস। মানুষকে ধোকা দেয় দুই জিনিস, একটা হচ্ছে নফস, দুই নম্বর হচ্ছে শয়তান। বলেন তো কয়টা? দুইটা, একটা নফস, দুই নম্বর শয়তান। নফস আর শয়তান মিলে প্রত্যেকটা বান্দাকে প্রতিনিয়ত ধোকা দেয়, এবং শয়তান আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে, প্রত্যেকটা রক্তের প্রবাহের সঙ্গে শয়তান লেগে আছে। আল্লাহর কাছে শয়তান ওয়াদাই করে নিয়েছিল, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউযিয়ান্নাহুম আজমাইন। তবে সমস্ত বান্দাকে ধোকা দেওয়ার মতো ক্ষমতা শয়তানের থাকলেও শয়তান বলে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, যে ওই সমস্ত ব্যক্তিকে শয়তান ধোকা দিতে পারবে না। আল্লাহ বলেন তারা যারা নাকি আল্লাহ পাকের দুনিয়াতে ইখলাস তাকওয়া নফসকে ঠিক রেখে দুনিয়াতে চলবে, শয়তান কশ্চিন কালেও চেষ্টা করবে কিন্তু সফল হবে না মুমিনকে ধোকা দিতে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কেন মুমিন ঘুষ খেতে গেলে চিন্তা করবে যে খাবো কি খাবো না, সুদ নিতে গেলে চিন্তা করবে নেব কি নেব না। বর্তমানে আমাদের মানুষেরা সুদ নেয় ঠিকই, এটাকে নাম পাল্টায় দিয়ে নেয়। মনে রাখবেন, হারাম যেটা সারা দুনিয়ার মানুষ যদি সেটাকে হালাল বলে, ওইটা হালাল হওয়ার কোনো সম্ভাবনা। ঘুষ হালাল না হারাম? ব্যভিচার হালাল না হারাম? সুদ খাওয়া হালাল না হারাম? আপনি খাইলেন একত দোষ করলেন, আবার এটাকে যদি জায়েজ মনে করে খান ডাবল অপরাধ করলেন, ঠিক না? এজন্য ইস্তিহলালুল হারামি কুফরুন। কেউ হারামকে যদি হালাল মনে করে ওটা কুফরি হয়ে যায়। একত বান্দা গুনাহ করবে যে আল্লাহ আমি গুনাহ করছি, আমার মাফ করো, এটা এক হিসাব। আরেকটা হলো আমি কিসের গুনাহ করছি, আমি যেটা করছি এটা তো অন্যায় না, এটা তো জায়েজ। দেখবেন এলাকার মানুষের কাছে, গ্রাম দেশে হয় বেশি, এটা ঢাকা শহরেও আছে। দেখা যায় মুরব্বীর কাছে টাকা চাইলো, চাচা গো 10,000 টাকা ধার দেন না। চাচা কয় ভাতিজা তোমার এত মহব্বত করি, তোমার যদি ধার নিতেই মন চায় আগে বলবা, আরে তুমি চাওয়ার আগে একজনকে 10,000 দিয়ে দিলাম। ভাতিজা বুঝে এই চাচারে কোন জায়গায় তেল মারলে পিকআপ হয়। এজন্য ভাতিজাও জানে এটা তো সুদ ছাড়া কথা বলে না। কিছুক্ষণ পর টিপ দিয়া বলে চাচা 10-এ 1 বাড়ায় দেব, দেন না। চাচা কয় দেখি তোমার চাচির কাছে আছে নাকি। এই সমস্ত কিছু সুদখোর আমাদের এলাকায় আছে না নাই? এই সমাজে আছে না নাই? আল্লাহ বলেন সুদকে আমি হারাম করেছি, তবে তোমাদের যদি কাউকে সহযোগিতা করা লাগে ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহকে তোমরা করজে হাসানা দাও। বলে আল্লাহকে আবার কেমনে করজে হাসানা দেন? আল্লাহর কি টাকার অভাব পড়ছে? কথা বলেন, অভাব পড়ছে? আল্লাহর তো টাকার অভাব পড়ে নাই। তবে আল্লাহ বলেন কেউ যদি কোনো মুমিনকে করজে হাসানা দেয় তো সে আমি আল্লাহকে করজে হাসানা দেয়া দিল। আস্তে কয় সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। এনজিও সমিতির নাম দিয়ে আমাদের দেশের সরল মনা মুসলমানদেরকে সুদের নামে, সেবকের নাম দিয়ে সুদ ঢুকায় দেয়। ওই সুদের টাকা যখন মাসে শোধ না করতে পারে, ঘরের টিন আর তখন টিন থাকে না, টিন নিয়ে উড়ায় চলে যায়। আছে না নাই? জবান খুলে বলেন। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসল জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। সুদ দেব না করজ দেব? বলেন। বিল্ডিং এর উপরে টাঙায় দেয় ইহা অমুক ব্যাংক কর্তৃক দায়বদ্ধ। এই সাইনবোর্ড যদি কোনো জায়গায় দেখেন নিঃসন্দেহে বুঝে ফেলবেন যে এটা একটা সুদের বিল্ডিং, কি ঠিক না?
লাগানো দরকার ছিল ওইটা, যে দায়বদ্ধ মানে এটা আমি সুদের টাকা দিয়ে বানাইছি। ভাই জেনেন যে এটা আমার বিল্ডিং, এটা সুদের টাকায়। যাহলে মুমিন যদি থাকে এই সুদের বিল্ডিং এ যায় ভাড়া থাকবে না, জানায় দেওয়া দরকার আছে। এটা আপনি আকাম করবেন, জানায় করেন। এখন তো এটা করলেন নিজের অপরাধ মনে করে করলেন না, আবার জায়েজ মনে করে করলেন। সুদের নাম দিছে ইন্টারেস্ট, সুদের নাম দিছে মুনাফা, ঘুষের নাম দিছে হাদিয়া, ঘুষের নাম দিছে স্পিড মানি। হারামকে যদি কেউ হালাল মনে করে, কিয়ামত পর্যন্ত যদি কেউ বলে যে এটা হালাল, কশ্চিনকালেও হারাম কোনোদিন হালাল হওয়ার সম্ভাবনা। এজন্য এটাকে কেউ হালাল মনে করবে তো কুফরি করবে। কারণ মানুষ যখন গুনাহের উপরে অটল থাকে, দায়েম থাকে, তখন সে গুনাহ পর্যায়ক্রমে করার মাধ্যমে সে কুফরি করে। আর কেউ যখন কোনো বান্দাকে দেখানোর জন্য ইবাদত করে, ওটা শিরিক ফিল খাফা হয়ে যায়, মানে এটা আল্লাহর গোপন শিরিকের সঙ্গে সামঞ্জস্য হয়ে যায়। এজন্য আল্লাহ বলেন এগুলো তখন দূর হবে যখন নফসটা পবিত্র হয়ে যাবে। শয়তান ধোঁকা দেয়, 2 নম্বর নফস, এই দুইটা জিনিস বান্দাকে ধোঁকা দিয়ে জাহান্নামের কাতারে নেয়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ আফলাহা মান যাক্কাহা। সারা দুনিয়ার জমিনে যত মুমিন বান্দা আছে, সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলাম ইমানদারদের জন্য আয়াত, বেঈমানদের জন্য আয়াত। একটা এলাকার কোনো মানুষ যদি মুদির দোকান দেয়, আপনার কাছে পরামর্শ চাইলো, ভাই এই মুদির দোকান আমিও দিতে চাইলাম, তবে কোন জিনিস ফলো করলে মুদির দোকানে আমি সফলতা লাভ করব। আপনাকে একজন অভিজ্ঞ ব্যক্তি ডাক দিয়া বলল, ভাই তুমি যে এলাকায় মুদির দোকান দিবা ওই যে দোকানটা চিনো? বলে হ্যাঁ, ওই দোকানটা 5 বছর ধরে দোকানদার দোকান দেয়, এমন এমন জিনিস ফর্মুলা ফলো করার কারণে 5 বছরের মাথায় একটা দোকান থেকে তার 10টা দোকান আজকে মুগদা এলাকার ভিতরে আছে। সুতরাং ওই বান্দাটা যেই ফর্মুলা ফলো করলো, তুমিও যদি সেই ফর্মুলা ফলো করো, অবশ্যই তুমিও ওই ব্যবসার ভিতরে সফলতা লাভ করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফি'লে মাযির সিগা ব্যবহার করে ডাক দেয়া বলেন কদ আফলাহা মান যাক্কাহা। কোন বান্দা যখন দুনিয়ার জমিনে নফসকে পবিত্র করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম অতীতে যারা সফলতা অর্জন করলো ওই বান্দারাও কিন্তু নিজেদের তাজকিয়াতুন নফস করলো, ওই বান্দারা নফসকে পবিত্র করলো, যার কারণে দুনিয়ার জমিনে তারা সফলতা লাভ করলো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম সুতরাং বান্দা, দুনিয়ার জমিনে কোনো বান্দা যদি সফলতা অর্জন করতে চাও, ওই বান্দাটা অবশ্যই অবশ্যই তার নফসকে সম্পুত পবিত্র করা লাগবে। নফসপুত পবিত্র করা সরা দুনিয়াতে কোনো বান্দার কিয়ামত পর্যন্ত সফলতা অর্জন সম্ভব নয়। আল্লাহ পাক অন্য পরবর্তী আয়াতে বলেন কদ খাবা মান দাসাহা। কারণ নফস যদি অপবিত্র কলুষিত থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম ওই বান্দাটা দুনিয়ার জমিনে ধ্বংস। এ মুসলমান, এই কারণে হাদিস শরীফে রাসূল বলেন নফস যদি পবিত্র করা লাগে নফসটাকে খাবার দাও। বান্দা প্রত্যেক দিন খাবার আমরা খাই, নিজেদের শরীর ঠিক রাখার জন্য দিনের বেলা 3 বার 4 বার পর্যন্ত খাবার খাই। সকালবেলা নাস্তা, দুপুরবেলা ভারী খাবার, বিকেলবেলা হালকা নাস্তা, রাতের বেলা আবার খাবার। বলে আপনি আপনার শরীরকে এত খাবার কেন দেন? হে মুসলমান, প্রত্যেকটা মানুষ বাঁচার জন্য শরীরে খাবার দরকার। এই খাবারটা বান্দা বাঁচার জন্য সহায়ক। আল্লাহ পাক বান্দাকে 2টা জিনিসের খাবার ক্ষুধা দেয়। 1 নাম্বার হলো বান্দার শারীরিক ক্ষুধা, 2 নাম্বার হলো বান্দার অন্তরের ক্ষুধা। এ মুসলমান, শারীরিক ক্ষুধা নিবারণ হয় বান্দা যখন নিজের অন্তরের ভিতরে খাবার দেয়, পেটের ভিতরে খাবার দেয়। এই পেটে খাবার দেওয়ার মাধ্যমে বান্দার শারীরিক ক্ষুধা নিবারণ হয়। আর কোনো বান্দা যখন এই খাবার ক্ষুধাটা নিবারণ করার পর বান্দার আরেকটা আলাদা ক্ষুধা আছে, সেটা হলো নফসের ক্ষুধা। ওই নফসের ক্ষুধাটা বড় মারাত্মক। শারীরিক ক্ষুধা বান্দাকে অসুস্থ বানায়। এ মুসলমান, রোগ আসলে আবার চিকিৎসা করলে সুস্থ হয়ে যায়, কিন্তু বান্দার যে মানসিক ক্ষুধা, আত্মার ক্ষুধা, নফসের ক্ষুধা আছে, ওই বান্দা যখন নফসের ভিতরে খাবার দেয় না, অন্তরকে খাবার দেয় না, অন্তরকে খাবার না দিতে না দিতে অন্তরটা একদম চিমা যায়। অবশেষে বান্দা নফসের ক্ষুধার কারণে দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস, ঠিক কিনা? নফসের ক্ষুধা কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা বিযিকিরিল্লাহ, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম মুমিন,
দুনিয়ার জমিনে যেই সমস্ত বান্দারা বসবাস করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বললাম দুনিয়ার জমিনে বান্দার নফসের ক্ষুধা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দিলাম। ওই বান্দা যদি ওই ক্ষুধাটা নিবারণ করে, বান্দার সমস্ত নফসের ক্ষুধা দূর হয়ে যায়। ওই নফসের ক্ষুধা কি, খাদ্য কি? আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দা মনে রাখবা, তোমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে তোমার অন্তর পরিপূর্ণ হয়ে যায়, নফস পরিপূর্ণ হয়ে যায়, মুতমাইন হয়ে যায়। এ বান্দা, এই কারণে যেখানেই সময় পায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন জিকির যদি কোনো বান্দা তার জবানে উঠায়, ওই বান্দার অন্তর আল্লাহর জিকিরের মাধ্যমে পরিপূর্ণ হয়ে যায়। বর্তমান সময়ে আমরা সময় পাইলে তো অন্যজনের গীবত গাই, গুনাহের কথা বলি, ফাহেশা কথা বলি। এই কারণে আল্লাহ পাক মুমিনের একটা অন্যতম গুণ বর্ণনা করে বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। মুমিন অনর্থক কথাবার্তা থেকে নিজেকে বাঁচায় রাখবে। মুমিন যদি তার দিলের ভিতরে থাকে ঈমান, ওই ঈমানটা থাকার কারণে মুমিন তার অন্তর থেকে, অন্তরকে পবিত্র করার জন্য মুমিন তার জবান দিয়া ফাহেশা কথা বলবে না। একটা মুমিনের অসংখ্য গুণের ভিতরে এটাও একটা গুণ, যখন নাকি ওই সমস্ত বাজার ঘাটে যাবে, চায়ের দোকানে বসবে, খারাপ কথা বলবে না। আজকে সমাজের ভিতরে অসংখ্য মুমিনরা নামাজিরা আছে, মসজিদ থেকে বের হওয়ার পর ওই চায়ের দোকানে যায় এলাকার চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, হুজুর, ইমাম, মুয়াজ্জিন সবার গীবত গায় আছে না নাই? মুসলমান দাবি করে গীবত গায়, মুসলমান দাবি করে নামাজ নাই, মুসলমান দাবি করে ঈমান নাই, নিজেকে বড় মুসলমান দাবি করে, কিন্তু ইসলামের পথে চলে না। কেন? কারণ আমরা সবাই মুসলমানের ঘরের সন্তান। যদিও আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, আমরা মুসলমানের বাচ্চা হতে পারি, মাগার মুসলমান হতে পারি নাই। এ মুসলমান, কেউ যদি সাহাবা একরামদের মতো ইসলাম ফলো করে, আজকে সাহাবা একরামরা দিনের জন্য সমস্ত জান দিয়া, রক্ত দিয়া এই পর্যন্ত তারপরে ইসলাম আমাদের কাছে দিয়েছে। আমরা পর্যায়ক্রমে বাপ দাদার তরফ থেকে মুসলমান হওয়ার কারণে আমাদের ভিতরে ইসলামের মহাব্বত নাই। যদি আমরা এই সমস্ত শরীরের রক্ত দিয়া, জীবন দিয়া ইসলাম ফলো করতাম, একটা বান্দাও কোনোদিন ইসলামের বহির্ভূত কোনো কাজ করতে পারতো না। সমাজে মুসলমানদেরকে নামাজের জন্য বলবেন, দেখবেন বলে প্যান্টে সমস্যা আছে না নাই? যুবকদেরকে নামাজের কথা বলবেন, হাসি মুখ দিয়া বলবো হুজুর প্যান্টের ভিতরে একটু সমস্যা। বলে কিসের সমস্যা? কয় প্রস্রাব করছিলাম, পানি নেয় নাই। যেই ব্যক্তিটা প্রস্রাব করে পানি নেয় না, শয়তান তার কাছেই তো যায়, ঠিক কিনা জোরে কন? কারণ যেখানে নাপাক শয়তান সেখানে যায়, নাপাক ব্যক্তির কাছে রহমতের ফেরেশতা আসে না। যুবক নিজেকে মুসলমান দাবি করে, নামাজ নাই, মুসলমান দাবি করে রোজা নাই, মুসলমান দাবি করে ঈমান নাই, মুসলমান দাবি করে সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, দুর্নীতি করে, মানুষের জায়গা নষ্ট করে। এরা যতই নিজেকে মুসলমান দাবি করুক, এরা মুসলমান নয়, এরা ভণ্ড মুনাফিক। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান? তুমি বলেন কেমন মুসলমান? আছে না নাই? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান, ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? মুসলমান দাবির নাম নাকি মানার নাম? জোরে বলেন, কিসের নাম? এ মুসলমান, এই কারণে ইব্রাহিম পয়গম্বরের মতো বলা, আসলাম না, ক্বালু আসলাম না, তারা বলতো যে আমরা সিলিন্ডার হয়ে গেলাম। সিলিন্ডার হওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে চান সেভাবে চলা হলো সিলিন্ডার।
নফসর কথা আমি শুনবো না, নফস আমার কথা শুনবে। এ মুসলমান, নফসকে যদি কেউ পুত পবিত্র করতে চায় তাহলে গোলামি নফসের করব না নফস আমার গোলামি করবে? বলে আমি নফসের গোলামি করব না, বরং আমি নফসকে যা বলবো নফস আমার গোলামি করবে। ঠিক কিনা? যতদিন পর্যন্ত বান্দা নফসকে গোলাম বানাইতে পারবে না ততদিন পবিত্র অন্তর হবে না। এই কারণে রাসূল বলেন, নফস যদি বলে যাও অমুক করো, না না, নফসের বিরুদ্ধে আমি যে কাজ করব। এই কারণে নফস বলবে এটা তো ছোট্ট গুনাহ, করলে সমস্যা কি, ছোট একটা জিনিস, মারাত্মক কোনো জিনিস না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়া মুহাক্কারাতিজ যুনুব, বান্দা খবরদার খবরদার, তোমরা তোমাদের নিজেদেরকে ছোট থেকে ছোট গুনাহ থেকে নিজেদেরকে বাঁচাও। কারণ একজন মুমিন ছোট্ট গুনাহটাকেও পাহাড়ের সমান মনে করবে, যে পাহাড়টা উপর থেকে ধসে পড়লো আর আমি পাহাড়ের নিচে পড়ে আত্মহত্যা হয়ে গেলাম। এ মুসলমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কারণে ছোট গুনাহ থেকে নিজেকে বাঁচাও। রাসূল বলেন খবরদার, কেন? ওই গুনাহের অবস্থা এমন, একটা কিছু বান্দারা কিছু জায়গায় গেল, যাওয়ার পর ওই জায়গায় কিছু বান্দারা, সমস্ত বান্দারা মিলে লাকড়ি তালাশ করলো, এক জায়গায় জমা করলো। অবশেষে লাকড়ি জমা হওয়ার পর বান্দাদের জন্য এই সমস্ত লাকড়িগুলো রান্নার ব্যবস্থা হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন এই সকল ছোট্ট ছোট্ট লাকড়িগুলো একত্রিত হওয়ার পর অসংখ্য বান্দাদের রান্নার জন্য আগুন যথেষ্ট হয়ে গেল। ঠিক তেমনই ভাবে বান্দা যখন ছোট থেকে ছোট গুনাহ করতে থাকে সমস্ত গুনাহগুলো বান্দার ঘাড়ের উপরে জমা হয়। আল্লাহ রাসূল বলেন ওই গুনাহগুলো বান্দাকে ধ্বংস করার জন্য এক সেকেন্ডও দেরি করে না। এই কারণে ছোট গুনাহ থেকে বাঁচাও। মুমিন গুনাহকে পাহাড়ের মতো মনে করবে, আর বেঈমান বদ্দিন যারা আছে তারা গুনাহকে মাছির মতো মনে করে, যে তার নাকের উপরে বসলো, কোনো মতে ফু দিয়া বান্দা ওই মাছিকে উড়ায় দিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিন যদি হয়ে থাকো তাহলে গুনাহটাকে পাহাড়ের মতো ভয় করা প্রত্যেকটা মুমিনের কাজ। ঠিক কিনা ভাইরা আমার? এই কারণে আল্লাহর হাবিব অন্য হাদিসের ভিতরে বলেন ইয়াকুম ওয়াল মাসিয়া, হে বান্দা তোমরা অন্যায় কাজ থেকে বাঁচাও, নফসকে গুনাহ থেকে বাঁচাও। নফস বলে যাও অমুক জায়গায় গেলে মজা লাগবে, মন্দিরে গেলে মজা লাগবে, গুনাহের কাছে গেলে মজা লাগবে, মাহফিলে গেলে খারাপ লাগে। আল্লাহ রাসূল বলেন তুমি তোমার ঈমান ঠিক আছে কিনা, পরিপূর্ণ আছে কিনা এটা তালাশ করে এটাকে চেক করো। কেমনে চেক করবা? আল্লাহর হাবিব সুন্দর করে ফর্মুলা শেখায় দিলেন। বান্দা মসজিদে যাওয়ার পর দেখবা তোমার ভালো লাগে না, খারাপ লাগে। এখন বান্দা মসজিদে যাওয়ার পর দেখলো মসজিদে গেলে মজা লাগে না, কিন্তু গানের কনসার্টে গেলে ভালো লাগে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন আল ঈমান হুয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমানটা মাঝে মাঝে বাড়ে আবার মাঝে মাঝে কমে। বলে ঈমান বাড়ে আর কেমনে কমে? আল্লাহ রাসূল বলেন ঈমানের নূর মাঝে মাঝে বাড়ে আর মাঝে মাঝে কমে। লাইটের ভোল্টেজ যদি বেশি থাকে লাইট পাওয়ার দেয় বেশি, ভোল্টেজ কম থাকলে লাইটের পাওয়ার হয় ক্ষীণ। মানুষ যখন মুমিন যখন গুনাহ করে, গুনাহ করার কারণে ঈমানের যেই ব্যাটারি আছে ওইটার চার্জ কমে যায়। আর মুমিন যখন নফসের খায়েশাতের কারণে নফসের গোলামি বাদ দিয়া মুমিন যখন নেকের কাজ কষ্ট করে আল্লাহ রাসূল বলেন ওই নেকের কাজ করার মাধ্যমে বান্দার ঈমানের ব্যাটারির চার্জ বেড়ে যায়। সুবহানাল্লাহ। এটাকে মাপার জন্য যন্ত্র রাসূল শিখায় দিলেন। যদি মসজিদে গেলে মজা লাগে, মাহফিলে আসলে, নামাজ পড়লে, জিকির করলে যদি শরীরের ভিতরে ভালো লাগে, বুঝবা তোমার ঈমান পরিপূর্ণ। আর যদি ভালো কাজ করলে ভালো লাগে না, খারাপ কাজ করলে খারাপ লাগে না। রাসূল বলেন এই সমস্ত বান্দাদের নফসটা নষ্ট। কারণ এ মুসলমান মনে রাখবেন আল্লাহর কাছে বান্দার চেহারার কোনো দাম নাই। যার নফস দুর্বল, যার কলব নষ্ট, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন ওই নষ্ট কলবওয়ালা বান্দার মালিকের দরবারে চারানার কোনো দাম নাই। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। হে মুমিনের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম প্রত্যেকটা বান্দা দুনিয়ার জমিনে বসবাস করে, আমি আল্লাহর কাছে তার চেহারার দাম নাই, আমি আল্লাহর কাছে তার আখলাকের দাম, আমি আল্লাহর কাছে তার সম্পদের দাম নাই, ক্ষমতার দাম নাই। একজন মুমিন বান্দা ইমানদার হওয়ার পর ওই বান্দা যদি রিকশাওয়ালা হয়, ওই বান্দা যদি একদম দুর্বল হয়, কৃষক হয়, কালো বান্দা যদি হয়, চামড়া কালো, আল্লাহ রাসূল বলেন ওই কালো চামড়াওয়ালা রিকশাওয়ালা কৃষকের চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই কৃষকের দাম এত বেশি, একজন মন্ত্রী এমপি মিনিস্টারের চাইতে ওই ইমানদার রিকশাওয়ালার দাম বেশি না কম?
বেশি হওয়ার পিছনে কারণ হলো তার ঈমান, তার কলব, তার নফস। রাসূল বলেন যদি কলবটা ভালো হয় সব ভালো, কলবটা যদি খারাপ হয় সব খারাপ। এই কারণে আল্লাহর হাবিব বলেন তোমরা নিজেদের নফসকে গুনাহ থেকে বাঁচাও, নফসকে অন্তরকে গুনাহ থেকে বাঁচাও। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যখন গুনাহ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহি আযজা ওয়া জাল্লা। একজন মুমিন বান্দা যখন গুনাহ করে, ওই বান্দার গুনাহের কারণে আসমানের মালিক রব্বে কারীমের রাগ বেড়ে যায়। রাসূল বলে বান্দা আল্লাহর রাগ যদি কমাইতে চাও, দুনিয়ার জমিনে গুনাহটাকে বান্দা কমায় দাও, আর মালিকের রাগ যদি বাড়াইতে চাও, মুমিন বান্দার গুনাহটাই মালিকের রাগের জন্য যথেষ্ট। আল্লাহ পাক যখন রাগ হয় আলামত কি? মূসা নবীকে, আল্লাহর নবীকে কিছু উম্মতকে ডাক দিয়া বলে পয়গম্বর মূসা আপনি তো বলেন আল্লাহ পাক যদি রাগান্বিত হয় তার আলামত কি? আল্লাহ নবী মূসা ডাক দিয়া বলেন হে বান্দারা, আল্লাহ পাক রাগান্বিত হওয়ার পিছনে কারণ এক নম্বর বুঝবা, মালিক যখন রাগান্বিত হয় তখন যেটা দেওয়া দরকার বান্দার জন্য সেটা দেয় না। দেখবেন গরমকালে বৃষ্টি দরকার, মালিক বৃষ্টি দেয় না। শীতকালে শীত দরকার, মালিক শীত দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হওয়ার বড় আলামত হলো আল্লাহ পাক বান্দার উপরে যখন রাগান্বিত হন তখন বান্দার জন্য উপকারী জিনিস মালিক দেন না, ক্ষতিকর জিনিস বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেন। এই যে মুহূর্তটা চলতেছে, পণ্য দ্রব্যের দাম বেশি না কম? জোরে বলেন বেশি না কম? বেতন কি বাড়ছে? বেতন কমছে? দ্রব্যমূল্যের দাম বাড়ছে। তার মানে কমা দরকার ছিল দ্রব্যমূল্যের দাম, বাড়া দরকার ছিল বেতন, কিন্তু বাড়ছে দ্রব্যমূল্যের দাম, কিন্তু মানুষের বেতন বাড়ে নাই। সব জায়গায় গরম চলতেছে, দরকার ছিল ওগুলোর দাম কমা, কিন্তু সব জায়গায় চড়া আগুন আর আগুন। তেলে বলবেন, বাজারে বলবেন, চালে বলবেন, ডালে বলবেন, সব জায়গায় গরম আর গরম। ঠিক কিনা জোরে কোন? ধান জটে গরম, আজ সব জায়গায় গরম আছে না নাই? রাস্তাঘাটে আমি সানারপাড় থেকে এখানে এসেছি 2 ঘন্টায়। কয় ঘন্টায় মানা যায় এটা? আরে আপনারা কথা বুঝেন না? কথা বুঝেন? সাইনবোর্ড সানারপাড় থেকে যদি এই জায়গায় আসতে 2 ঘন্টা লাগে, গরম না ঠান্ডা? জনগণ, যানজটে গরম আজ হয়েছে ঢাকা, অনেকের গরমেই পকেট ফাঁকা। নেতাদের গরমে দেশটা গরম, কখন জানি এসে যায় যে মরণ। শান্তি আনার তরে মোদের এই দেশেতে, শান্তি আনার তরে মোদের এই দেশেতে বদল হয়েছে যে কত সরকার। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজ মানুষ বেকার। ঠিক কিনা? গঞ্জে বা শহরে হাটকি বা বাজারে, গঞ্জে বা শহরে হাটকি বা বাজারে, চারিদিকে দেখো গরমের হাহাকার। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজ মানুষ বেকার। ঠিক না? সমস্ত জায়গায় গরম চলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ হয়ে গেছেন, যার কারণে গরম। বান্দাকে যখন যেটা দেওয়া দরকার সেটা দেয় না, যখন যেটা দেওয়া দরকার নাই তখন রব্বুল আলামিন সেটা দিয়ে দেন। মুসা পয়গম্বর বলেন বুঝবা, মালিক যখন বান্দার উপকারী জিনিস দিবে না, বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে রাগান্বিত হয়ে আছেন। বর্তমান সমাজের হালত বর্ণনা করলে, হালত দেখলে বোঝা যায় আসমানের মালিক আমাদের উপরে রাগান্বিত হয়ে আছেন না ভালোবাসেন? জোরে বলেন। রাগ হয়ে আছেন আল্লাহ, যার কারণে যেটা দরকার ওইটা দেন না। এই কারণে আল্লাহ রাসূল বলেন এগুলো থেকে যদি বাঁচতে চাও, গভীর সব জায়গা থেকে আমরা শুনতেছি সামনে আসবে দুর্ভিক্ষ, বলতেছে না? সরকার থেকে শুরু করে সবার গুঞ্জন দুর্ভিক্ষ। এ মুসলমান, আল্লাহ পাক কোরআনে প্রায় 90 জায়গায় বলেছেন রিজিকের চিন্তা করা দরকার নাই, রিজিকের মালিককে। এত জায়গায় আল্লাহ পাক রিজিকের ভয় বান্দাকে দেখার জন্য বলছেন, মানা করছেন যে কোনো টেনশন নাই, রিজিকের কোনো ভয়ের চিন্তা করা লাগবে না, কারণ রিজিক তুমি দুনিয়াতে আসার আগে আমি আল্লাহ কোরআনে লিপিবদ্ধ করে রেখেছি, আমার কিতাবে লিপিবদ্ধ করেছি। কোনো মানুষ না খেয়ে মারা গেছে এটা আপনারা দেখবেন না ইনশাআল্লাহ, কারণ বান্দা রিজিকের মালিককে। এত জায়গায় আল্লাহ রিজিকের ব্যাপারে বান্দাকে নিশ্চিন্ত করেছেন, আর শয়তান এক জায়গায় মাত্র বান্দা উদ্ধার। তোমরা রিজিকের ব্যাপারে ভয় করো, আল্লাহ শয়তান ভয় দেখাইছে, এক জায়গায় শয়তান ভয় দেখায়, আর 90 জায়গায় আল্লাহ পাক বান্দাকে আশা দেয়। আমরা 90 জায়গাকে ফেলে দিয়ে শয়তানের ভয়কে মন্ত্রের ভিতরে রাখতেছি, এটা কি আমাদের জন্য উচিত হয়? টেনশন করেন না, দুর্ভিক্ষ আসবে, কোনো টেনশন নাই। রাসূল বলেন ইস্তেগফারের আমল যদি কেউ করে আল্লাহ পাক তাকে রিজিকের অভাব কখনো দিবেন না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি।
এই জন্য ভাইরা আমার, দুনিয়াতে কেউ গুনাহ করতে গেলে যদি সিসি ক্যামেরা দেখে গুনাহ করা বাদ দিয়ে দেয়, কেন? ওই সিসি ক্যামেরা আমার ভিডিও ফুটেজ নেয়, যার কারণে এলাকার ভিতরে কারো যদি গুনাহের আসবাব মানুষের হাতে ভিডিও থাকে, দেখবেন এটাকে 10 লক্ষ টাকা দিয়ে হলেও এটাকে বাদ দেওয়ার চিন্তা করে। এ মুসলমান, দুনিয়ার মানুষের ভিডিও আপনি ডিলিট করলেন 10 লাখ দিয়া, কবরে গেলে কি আল্লাহর ফেরেশতারে ঘুষ দিলে কে ঘুষ নিবে? নিজের কোন মালিকরে কি দিয়া ঘুষ দিবেন? মালিকের কাছে তো হাজার হাজার ভিডিও, এত ভিডিও কাটবেন কিভাবে? কত জায়গায় আমরা গুনাহ করলাম, গোপন গুনাহ, প্রকাশ্যে গুনাহ, অন্যায় অবিচার কম করে নাই। দুনিয়ার জমিনে এত গুনাহের ভিডিও আমার মালিকের কাছে আছে, কিন্তু কোনোদিন কাটার জন্য চিন্তা করলাম না। শেষ কথা বলে যাই, খুব ভালো করে বুঝবেন মুসলমান, বান্দার কাছে যদি আপনার ভিডিও থাকে এটাকে ডিলিট করার জন্য চিন্তা করেন, কিন্তু আসমানের মালিকের কাছে আপনার আমার ভিডিও অসংখ্য ভিডিও। এই ভিডিওগুলো কেমনে কাটবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দারা বেশি বেশি ইস্তিগফারের আমল করো। একবার ইস্তিগফারের আমলের মাধ্যমে বান্দার নফসের ভিতরে যেই কালো দাগ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। শুধু তাই না, বান্দা যদি ব্যবসায় বরকত না পায়, ইস্তিগফারের আমলের কারণে আল্লাহ পাক ব্যবসায় বরকত দিয়ে দিবেন। রিজিকের অভাব আল্লাহ পাক ইস্তিগফারের আমলের কারণে দূর করে দিবেন। বিপদগ্রস্ত হন, ইস্তিগফার করেন, বিপদ থেকে আল্লাহ পাক দূর করে দিবেন। এমন কোনো জিনিস নাই যে জিনিসটা ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করেন না। আজকের এই প্রোগ্রামে এত কথা নয়, সামান্য ছোট্ট একটা কথা বলে বিদায় হয়ে যায়। শুনেন মনোযোগ দিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সফলতা দান করবেন নফস যদি পবিত্র হয়। নফসকে পবিত্র করার সবচেয়ে বড় অস্ত্র হলো আস্তাগফিরুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বান্দারা আমি পয়গম্বর নিজে প্রত্যেক দিন 70 থেকে 100 বার পর্যন্ত ইস্তেগফার করতাম। সুবহানাল্লাহ। আর আমরা তো মসজিদ থেকে বেরোইলেই সিগারেটটা ধরা, আরেকজনের ব্যাপারে মন্তব্য করি, গীবত গাই, এবং আমাদের এতটা ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে, গীবত শেখাত, আরেকজনের ব্যাপারে বাজে মন্তব্য, সে আল্লাহওয়ালা হোক অথবা বাহিরের লোক হোক, আমরা একবারের জন্য চিন্তা করি না আমি যার ব্যাপারে কলম ধরলাম, যার ব্যাপারে আমি মুখ খুললাম, এ কি আল্লাহওয়ালা নাকি অন্য মানুষ, আমরা চিন্তা করি না।